ও গো শেষ জামানার নবী, ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। সবাই বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলে 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, তুমি জন্ম নিলেন 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ও গো আহাদি খেলাল মায়ামিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি। হ্যাঁ, বাংলাদেশের গায়ে হচ্ছে এই বাংলাদেশের মতো বলা হচ্ছে, সবাই বলবেন। সব এখান থেকে বাংলাদেশ তো বহু দূর না, 25-30 কিলোমিটার। ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, কাছাকাছি পড়ে গেছি। আমার সোনার চাঁদ ভাই এই গত পরশু একটা জলসা গেছে পুরো বর্ডারে, ওইদিকে ওই কি একটা জায়গা আছে, হ্যাঁ একদম পুরো তারিকায়। আল্লাহ হেফাজত করুন। যাই হোক, আল্লাহ কবুল করেন। তাহলে আপনারা একটু ভাসিয়ে দাও, হ্যাঁ ভাসিয়ে দাও। তাহলে আমার সঙ্গে জোরে জোরে বলবেন আমার বাপ। মায়া আমিনা তোমার প্রিয় জননী, মরুমকা তোমার জন্মভূমি। মায়া আমিনা তোমার প্রিয় জননী, মরুমকা তোমার জন্মভূমি। ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কাজ করবেন, একটা কাজ করবেন, আপনাদের চলে আসুন, দাম দেবে। এখন কথা হলো, একটা কথা বলি, আমরা যারা এখানে বসে আছি আপনারা কম বেশি সবাই জানেন, ফুরন একটা কাজ হয় না, 5 লোকের কাজ 2.5 লোকে ঘুরে দিলে কষ্ট বেশি করছে, টাকা বেশি পাচ্ছে। এখন ফেসে গেছি আমরা, এখানে লোক বসে আছি 200, তকবির দেবো 600, তকবিরের নাম ফুরন তকবির। কি তকবির? 600 লোকের কাজ 200 লোকে ঘুরে দিলে, আমরা 600 লোকের ওয়াজ 200 লোকে ঘুরে দিয়েছি। তাহলে এখন তকবিরের নাম দিলাম ফুরন তকবির। কমিটির ভাইরা লোকের 3 জনের তকবির দেবো, পারবেন? কমিটির ভাইরা তোমরা এখানে চলে এসো। এতে মরি কে বেশি কি তকবির দেবো 3 জনের। জীবনে বহু আল্লাহু আকবার লোক বলে, মুয়াজ্জিনরা বলে, কিন্তু সাধারণ লোক জোরে জান করে আল্লাহ বলার সুযোগ পায়নি। আজকে একটা জায়গায় এসেছি, জান করে একবার আল্লাহ বলে ডেকেলেন, কিন্তু জীবনে একবার আল্লাহু আকবার কবুল হয়, লাইন ক্লিয়ার, একটা কবুল হল। পুকুরতে করে নারীর একটা কবুল হয়ে গেছে, পুকুরি পানি খাওয়া, লাইন ক্লিয়ার। বাসার হাবি কোরআন শরীফ আরবি লেখা কাগজ পেয়ে লাইন ক্লিয়ার, কিন্তু চুমকে হচ্ছে ক্লিয়ার। এদিকে সেই মায়ের সেবা করলো কে? পানি নিয়ে দাঁড়িয়েছিল বাইজিৎ গোস্বামী, 1 গ্লাস পানি নিয়ে মাথা ধরে পাক খাচ্ছে। মা ঘুমোচ্ছে ডাকবো, মা ঘুমোচ্ছে ডাকবো। সকাল হয়েছে,
বাচ্চা শুয়ে দিয়ে মা নামাজের পাটি বসে দোয়া করেছে, লাইন ক্লিয়ার। জীবনে একটা কাজ, লাইন ক্লিয়ার। তকবীর ভক্তি করে দেন, যদি লাইন ক্লিয়ার হয়। জীবনে একটা কাজ যদি কবুল হয়, লাইন ক্লিয়ার। তকবীরের নাম কি দিলাম? পূরণ তকবীর। তাহলে একজন লোক 3 জনের তকবীর দেবো, 3 দুগুণে 600। লোক বসে আছি 200, তকবীর দেবো 600 ইনশাআল্লাহ। লোক বুজুর্গদের লোক আছে, নারে তাকবীর। কিছু লোক ভাবছে লোক নেই, ওদের ওয়াজ শোনার দরকার নেই, ওরা উঠে আসুক, লোক দেখুক, ফের বেশি বলুক। লোক আছে না নাই? হ্যাঁ, এখানে লোক না থাকে আল্লাহ ফেরেশতা আছে না নাই? তবে আমার ওয়াজ দুবার শুনতে হবে। এই যারা চলে গেছে, যারা পৌঁছতে গেছে, কথা বিশ্বাস করুন, আমি যেখানে যে আল্লাহর সঙ্গে অহংকার করিনি। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার, আল্লাহ যারা অহংকার করে, আল্লাহ পাক এদের পছন্দ করে না। আমি যেখানে 2 বার যাই, 3 বার যাই, এই গত 5ই ফাল্গুন ডায়মন্ডে একটা জলসায় গিয়েছি। তো এর আগে গিয়েছি বহুবার, ফের এবারে গিয়েছি, আমার শেষে দিয়েছে। 5টায় মানে 3টেই তুলেছে, 5টায় নামাজ পড়া হলো, তারপরে 5:35 জামাত হয়েছে, তারপরে ফের উঠে 7:30 পর্যন্ত ওয়াজ করতে হয়েছে। তো বলছে সারা রাত এর হাফ লোক ছিল, সন্ধ্যা থেকে নিয়ে আপনার পর্যন্ত যা লোক হয়েছে হাফ, আর এখন যা হচ্ছে 4 ডাবল লোক হয়েছে। তো আপনারা যারা বসে আছেন, আল্লাহ বসিয়ে রেখেছে, যারা শুয়ে পড়েছে ওদের জন্য দোয়া করি, যেন একজন উঠে আসে, বলেন আমিন। জোরে বলেন আমিন। শুয়ে শুয়ে শুনছে, শয়তান বলছে এখানে শোনা যা, ওখানে শোনা যা, একই ব্যাপার। শুয়ে শোন, বসে শুনবি, শুয়ে শোন, একই। মসজিদে আজান হচ্ছে, মসজিদে নামাজ পড়া যা, বাড়ি পড়া যা, এখানে পড়লে ওখানে যাবি, একই। কিন্তু না, একই না, একই জীবনে একই না। সেজন্য আমার ভাই তকবীর দিয়েছেন খুব জোরে, আমি খুব খুশি হয়েছি। আল্লাহর আরশ খুশি হয়ে যাক, আর আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। এবার 8 গজল বলি, এরা 10টা বলে না, 5টা হোক, 10টা একসঙ্গে বলবো না, মাঝে মাঝে ওয়াজ করবো, মাঝে মাঝে বলবো। এইবারে আপনারা বলবেন, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। সবাই বলবেন নবী, নূরে নবী, নূরে মদিনা। বলে আল্লাহ কি খুশি যে এরা নবী থাকেনি, নবী দেশে জন্ম লাইনি, এরা কিন্তু এরা তবু রাত্রিবেলা পাগলের মতো চলে আছে। সাক্ষী থাকো, আমি লাইন ক্লিয়ার করে দেবো। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সাম্যের গান শূন্য কাফিলা। ও হাশিম মাকি, ও হাশিম মাকি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। যারা বলছে না এদের বিচার করবে আল্লাহ। আল্লাহ বলছে, সবাই বলছে, সবাই বসেছিলিস, তুই বলিনি কেন? নাই বলিছি। আল্লাহ বলবে তাই মুখ বন্ধ, কান কথা বল, কান বলবে আল্লাহ চুকুর বসছিল। এটা কোরআন শোন, আমার বাপের কথা না। আহমদ মুহাম্মদ যিনি আসমানে, আহমদ জমিনে, আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী,
যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের যদি তার রূপের যদি দেখে নবী হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহ ने फरमान अलम नशरह लक सदरक আর করিল বয়ান দেখো কুরআন ওয়ারফা'না লাকা যিকরাক সে রাসূল আরবী। সে রাসূল আরবী উম্মত দরদি। সে রাসূল আরবী মানব দরদি শাফায়াত শাফিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। বলুন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনারা যে কজন আছেন 2000 লোকের কাজ করছেন, কি খুশি বলে। অনেক জায়গায় ঘুমাইলো যদি বলি না রে তাকবীর ঘুম হইতো যে না রে তাকবীর খুব জোরে না রে তাকবীর। ও ভাবছে আমি কোথায় আছি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিন্তু আপনারা ফুল চাঙ্গা ফুল চাঙ্গা। বাবুরা আদান দিতে বলেছে, একটু আদান দিচ্ছি দেবো হালকা। কেন কমিটির ছেলেদের যদি ঠিক কথা না শুনি তাহলে সালে মালে কম এই গন্ডগোল। এই যেমন আমি ভুল বলছি, দেখেন ভুল বলছি, কারিয়ানা করে ভুল বলছি। অনেক লোক গলা সুর ভালো ভুল বলে, লোক ধরতে পারে না। তো মানে বিরাট কারি, কিন্তু বিরাট বাব্বর মার্কা লোক, গলায় সুর ভুল বলছি। আল্লাহু আকবার। একবার বলছি একবার বলছি একবার। কি বলছি? একবার বলছি একবার। আল্লাহু আকবার। ভুল হচ্ছে না, হয় না? এই একবার হবে। আমি একবার বলছি, আপনারা মনে করছেন বিশাল সুর আর বিশাল ভালো, বিরাট ভুল বলছে আমি। আল্লাহু আকবার। অনেক ইমাম সাহেব আল্লাহু আকবার আকবার। একবার বলছি কেন, দুবার বলো। আল্লাহু একবার হবে না, আল্লাহু আকবার হবে না। আকবার তো গ্রামের লোকের নাম, আকবার তো মানুষের নাম, তা সেই আদানে ঢুকবো। তাহলে কি হবে? আকবার হবে না, একবার হবে না, হবে আকবার। কি হবে? তাহলে দুটো ভুল বলে লাস্ট ঠিক বলবো। দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিরাট ভুল বলিস, আকবার বলিস, আকবার বলিস, ফের ভুল বলছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফের একবার বলিস, ওখানে আকবার বলিস। এবার সহি বলছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি বলবেন? জটিল আর জিনিস শিখে দিই, জটিল শিখে দিই, জটিল। আসসালাতু খায়রুম মিনান নাম। মুখ জুড়েছে, মুখ যদি না জোরে আজান সহি
হবে না। কই মিনার নাউম, মুখ 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 না জুড়ে যে নাউম বলতে পারবে, আমি তার এখানে বসে বসে 10,000 টাকা দেবো, নবীর মেম্বারে বসে বলছি 10,000 টাকা, মুখ না জুড়ে নাউম বলবে, পারবে? আল্লাহর কোরআন তার তিলের সঙ্গে যারা পড়বে, কাফের পর্যন্ত আচার খেয়ে আসবে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, নবী কোরআন পড়তেন কাফের ছুট। এটা ঠিক না বলবো? কোন কাফেরের নাম উতবা, কোন সাহেবা, কোন আবু জেল, কোন আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি, ও খালিদার টুকরা না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তাহলে কি হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। একামুল পরিমাণ ফাঁকা আছে, এখনো গাল জোড়ে না, হয়ে গেল। কিন্তু না, কায়দা শিখে গেল। এবারে আমি পুরো মুখ চেপে দিচ্ছি। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুখ জুড়ে আছে না? ঠিক হয়েছে না? মিনান নাওম, মসজিদে কারো ভয় দেয় দিকে রাখতে হয় না, হয় না? কেউ বলে খায়রুল মিনারে নায়, একটাও হয় না। এইগুলো বলি কেন? যাতে করে মুয়াজ্জিন গুলো সহি শুদ্ধ করে। কিন্তু ওরা সহি শুদ্ধ করবে কি করে? ওরা তো জব্দ করে রেখেছে, টাকা দেয় না। একটা ভালো ছেলে হাফেজ মাওলানা কারি ওই মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে গেছে, গিয়ে বলছে যে মাতলি সাহেব কি বলছে, মুয়াজ্জিন তো আযান ভুল হচ্ছে। বলছে হ্যাঁ আমি জানি ভুল হচ্ছে। কি হয়েছে বাপ? না মুয়াজ্জিন আযান ভুল দিচ্ছে, তুমি থাকবে? হ্যাঁ কাকা আমি থাকি। আল্লাহ, তো বলছে মাইনে কত? বলছে মাইনে 5 টাকা করে দিই। বলছেন আযান তো ভালো দেয়, আল্লাহ ভালো করলো। ভালো, ঠিক আছে আমি যাচ্ছি বাবা। শুধু দোয়া ইনিস পড়ছে, পালা বলছে, এটা বলছে। বলছে না তুমি থাকো। বলছে না খুব ভালো দিন, চাল্লার মাথা কিছু করতে আমাদের দিন। এই জন্য বলছি ওরা যা বলে বলুক, আল্লাহ ওদেরকে আমাদের মাথা উঁচু করবে। আমার বাপ যদি সেরে নেয় ভুলগুলো একা একা, আরো সহি শুদ্ধ হয়, আযান শুনতে ভালো লাগে। এই আসসালাতু খায়রুম, মানে কে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। কেউ বলছে খায়রুল আমার মামু, কেউ বলছে খায়রুন আমার মামু। এইসব যে উল্টো পাল্টা শব্দ হয়, সেজন্য আমি বলি বাপ সেরে নে, সালাতু না আসসালাতু খায়রুম মিনান নাওম, মনে থাকবে। আর কায়দা হাইয়া আলাস সালাহ, মোকাররফানা হয়েছে কিন্তু ডেঞ্জারাস ভুল। পুরো লাহনে যদি ওয়াক্তার পাল্টে দিয়েছি, ছোট হাত জায়গায় বড় হা বলছি, এখানে ছোট হা। হাইয়া আলাস সালাহ, পুরো ভুল। এখানে কি হবে? এবার সহি বলছি, হাইয়া আলাস সালাহ, ছোট হা, ফালায় বড় হা, মানে ফলায় ছোট হা। এই জন্য যারা মাদ্রাসায় না পড়ে আরবি শিখেছে, দোয়া কুনুত শিখেছে, অধিকাংশ ভুল যায়, সেজন্য নামাজে মজা পায় না। একটা কথা বলি, যদি কেউ মান সম্মানের জ্বালায় জোগাড়ের কাজ কোনো হেড মিস্ত্রির কাছে না শিখে, আমরা যদি সেই লোড়ার মুগুর নিয়ে প্লাস্টার করতে যাই, চামড়া থাকবে না, উড়ে যাবে। ধরে বাঁধবে, টাকা দেবে না। যে তোর মিস্ত্রিকে, তাহলে আর মিস্ত্রি কারো কাছে শিখিনি, তুই একা একা শিখিস। বলছেন তাহলে এখানে এলি কেন? বরাবর পারবেন, পারবে না। তো আমরা যখন আল্লাহ ডাকে কাজ করতে, আল্লাহর কসম কাজটা বান্দার। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। আল্লাহ নামাজ পড়লে ধরবে, আল্লাহ নামাজ না বলে আল্লাহর কে ধরবে? তার বাবার নাম কি? নামাজ পড়া কার কাজ? বলেন বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। আল্লাহর হুকুম, কাজ বান্দার। তো আমরা যখন কাজে যাচ্ছি, কোনটা ওই প্লাস্টার করে সেই চাপটার মতো বাঁধন থাকে, কি ওর নাম? কুন্নি। কুন্নি। কোনটা কুন্নি, কোনটা পাটা, কোনটা সেই
পাড় দিয়ে